আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আর দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে হে নবী গো আমরা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো বলেন আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে কন্যা সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে ও নবী আপনি তো খোদার বন্ধু আমরারে পারে কইরা দেন বব সিন্ধু গো আরে আপনি মায়া না করিলে আপনি মায়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুইলা উচ্চ কণ্ঠে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার এই হুমনার
বাবারা, হুমনার বন্ধুরা, ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাইজান আপনি তো এখন শাহাদাতের পেয়ালা পান করবেন, কেন গো বারবার আমার নবীজির দরবারে সালাম দেওয়ার কথা বলেন? বলে আমার নানারে যদি আমি সালাম না দেই, আমি ইমাম হাসান ইন্তেকাল কইরা শাহাদাত কইরাও শান্তি পাবো না। এ মুসলমান, নবীজির রওজায় সালাম দেওয়া কত শান্তির জাননি? আমি জানি ওই মদিনা থেকে আমি আসছি যে মাত্র 3 মাস, 3.5 মাস হয়। ওই মদিনা থেকে আসার পরে আর মদিনারে বলতে পারতেছি না। আমার মনে শুধু একটাই আশা, আরেকবার যদি মদিনায় যাইতে পারতাম। আর যতবার নবীর রওজায় সালাম দিবা, আল্লাহর কসম করে বলি, নবীর রওজার সামনে গেলে আশাকে রাসূলের দিন দুনিয়ার কথা মনে থাকে না, খানার কথা মনে থাকে না। কারণ নবীর রওজার মধ্যে আশাকে রাসূলটা দেখলে বড় শান্তি পেয়ে জন্য আশেক লেখে